আসসালামু আলাইকুম। আমি স্বপ্না। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে যারা আমেরিকায় আসার জন্য চেষ্টা করছি এবং যাদের অলরেডি আমেরিকান ভিসার জন্য আবেদন করা আছে, আবেদনটা প্রসেসিং এ আছে, তাদের সবার প্রতি আমার অভিনন্দন থাকবে। আমি আমেরিকান ভিসা প্রসেসিং এর আজকের দিনে আমাদের যেই ডকুমেন্টারি কোয়ালিফাই এর পর্বটা থাকে এবং ডকুমেন্টারি কোয়ালিফাইটা নর্মালি ফাইনাল একটা স্টেজ ইন্টারভিউর আগে। ডকুমেন্টারি কোয়ালিফাই যাদের হয়ে গেছে তাদের সবার জন্যই আমার পক্ষ থেকে অভিনন্দন থাকবে এবং যাদের হবে সকলের জন্যই আমার পক্ষ থেকে অভিনন্দন রইল। আমরা ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেও আমাদের বেশ লম্বা একটা সময় অপেক্ষা করতে হয় এবং এই সময়টা কত দিনের হবে, কে কতদিন অপেক্ষা করবে সেটা আসলে কেউ বলতে পারে না। নর্মালি আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভিসার জন্য আবেদন করি। আমি IR1 ক্যাটাগরিতে ছিলাম, আমার হাজব্যান্ড আমেরিকান সিটিজেন। সেক্ষেত্রে আমার ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে যাওয়ার পর 1 বছর 1 মাস সময় পর আমি আমার ভিসা ইন্টারভিউর জন্য যে অফার লেটারটা সেটা পাই। সুতরাং বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন টাইম পিরিয়ড থাকে, যেটা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করা ছাড়া আর কোনো অ্যান্সার আসলে কেউ দিতে পারবে না। কারণ করোনা প্যান্ডামিকের পর ইউজুয়ালি যেই সময়টা নিয়ে থাকে তার চেয়েও বেশি সময় প্রসেসিংয়ে নিচ্ছে। সুতরাং আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেও একটা লম্বা টাইম, যেখানে আসলে আমাদের কারোরই কিছু করার থাকে না। আমি নিজেও অপেক্ষা করেছি এবং সেটাতে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আমি শেয়ার করছি। আমরা ভাই বোন, বাবা মা, সন্তান বিভিন্ন ক্যাটাগরিতে অপেক্ষা করি এবং এই ক্যাটাগরি এগুলো কত সালে আবেদন হয়েছে সেই অনুযায়ী একটা ভিসা বুলেটিনও আমরা চেক করে নিতে পারি। একটা ভিসা বুলেটিন আপনি প্রতি মাসেই ওরা প্রকাশ করে, যেটা আপনি অনলাইনেই পেয়ে যাবেন। এবং আপনি ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে যাওয়ার পর আমি বলবো যে কিছুদিন পর পর আপনার যে কেসটা আছে সেটা কেস নাম্বার একটা থাকে, যেটা আমরা সকলেই পাই, এবং ইনভয়েস একটা নাম্বার থাকে। এই দুটি নাম্বার ব্যবহার করে আপনার অনলাইন স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার আবেদনটি এই মুহূর্তে কোথায় আছে। আপনার আবেদনের অনলাইন স্ট্যাটাসটা আপনি নিজে থেকেই চেক করতে পারবেন।